হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে একটা অ্যাবার্ট কন্ট্রোল রোবট তৈরি করতে পারবেন। তো এর প্র্যাকটিক্যাল এবং কোডিং সহকারেই আপনাদের দেখাবো। তো যারা শিখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন দেখি আমাদের এই প্রজেক্টটি করতে কি কম্পোনেন্ট লাগবে। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমি কানেকশন ডায়াগ্রামটা আপনাদের একটু দেখাই। দেখুন, এটা মোটর অন, মোটর 2, মোটর 3, মোটর 4, আর এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর বা সোনা সেন্সর, আর এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে সার্ভো মোটর। দেখুন, আমি যে এভাবে কানেকশন করেছি ঠিক এভাবেই কানেকশন করবেন। আর এখানে কিন্তু আর্ডুইনো উনো বোর্ডটা কিন্তু আর্ডুইনো মোটর ড্রাইভার শিল্ডের নিচে রয়েছে। জাস্ট এটা দেখা যাচ্ছে না কারণ মোটর শিল্ডটা আর্ডুইনোর উপরে বসানো যায়। তো চলুন এই ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা করে ফেলি, আপনাদের দেখাই। তো ভিউয়ার্স, দেখুন আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছিলাম সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমার সকল সেটআপ কমপ্লিট। অর্থাৎ এখানে আমি আল্ট্রাসনিক সেন্সর, তারপর এর হোল্ডার দিয়ে এখানে সার্ভো মোটরের উপরে লাগিয়েছি, সকল কিছুই কমপ্লিট। আমি ব্যাটারিও লাগিয়েছি। তো এখন আমি আপনাদের কোডিংটা দেখাবো। তা চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদের কোডিংটা একটু বোঝাই। ওকে ভিউয়ার্স, তাহলে আমি এই প্রজেক্টের কোডিংটা দেখে নিই। দেখুন, এখানে প্রথমে ইনক্লুড এপ মোটর ডট এইচ, নিউপিং ডট এইচ, সার্ভো ডট এইচ, এখানে তিনটা লাইব্রেরি ফাইল আমি অ্যাড করেছি। দেখুন, এপ মোটর ডট এইচ হচ্ছে আর্ডুইনো মোটর ড্রাইভার শিল্ডের জন্য, অর্থাৎ আর্ডুইনো মোটর ড্রাইভার শিল্ডটা যাতে ভালোভাবে কাজ করতে পারে এর জন্য। আর নিউপিং ডট এইচ এটা হচ্ছে সোনা সেন্সর বা আল্ট্রাসাউন্ড সেন্সরের জন্য। আর যেহেতু আমি একটা সার্ভো মোটর নিব, সেহেতু সার্ভো মোটরের জন্য এই লাইব্রেরি ফাইলটা। দেখুন, এখানে এই যে দুইটা আর একটা তিনটা লাইব্রেরি ফাইল কিন্তু এখানে আছে। জাস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এইখান থেকে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর আপনারা যদি চান এগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান, তাও কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, দেখুন এই নামে সার্চ দিলে কিন্তু ইন্টারনেটে পাবেন। আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন বা এখান থেকে নিতে পারেন। ওকে, তাহলে আমি কোডিংটা আপনাদের দেখাই। দেখুন, এই লাইব্রেরি ফাইলগুলো অ্যাড করার পর লাইব্রেরি ফাইল কিভাবে অ্যাড করতে হয় আমি কিন্তু অলরেডি অনেক ভিডিওতে দেখেছি, আপনারা ওগুলো একটু দেখে নেবেন, আমি এখানে দেখাচ্ছি না। দেখুন, তারপরে ডিফাইন ট্রিক পিন A0, অর্থাৎ আমরা জানি আল্ট্রাসাউন্ড সেন্সরের 4টা পিন পজিটিভ, নেগেটিভ আর 2টা পিন ট্রিক পিন, ইকো পিন। আমি আর্ডুইনোর কোন পিনের সাথে সংযোগ করবো এখানে কিন্তু ডিক্লেয়ার করে দেবো। তারপর ম্যাক্সিমাম ডিস্টেন্স 100, অর্থাৎ এই প্রজেক্টে আল্ট্রাসাউন্ড সেন্সরটি ডিস্টেন্স কত পর্যন্ত কাজ করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া, আপনি কিন্তু কম বেশি করতে পারেন। তারপরে ম্যাক্সিমাম স্পিড, এটা হচ্ছে মোটরের স্পিড। আপনি কিন্তু ডিসি মোটরের স্পিড সর্বোচ্চ 255 দিলে 5 ভোল্টে কাজ করবে। আর আপনি যদি স্পিড কমাইতে চান, এখানে আমি 150 দিয়েছি, আপনি কিন্তু আরও স্পিড কমাইতে পারেন। ওকে, তারপর আসি ডিফাইন ম্যাক্সিমাম স্পিড, এটা মোটরের জন্য। তারপর নিউপিং, সোনার, ট্রিক পিন, ইকো পিন, অর্থাৎ যেহেতু এখানে আমি একটা লাইব্রেরি ফাইল নিয়েছি সোনার সেন্সর কাজ করানোর জন্য, অর্থাৎ এই লাইব্রেরি ফাইলকে আমি বোঝাবো যে আমার ট্রিক পিন কোনটা, ইকো পিন কোনটা, ম্যাক্সিমাম ডিস্টেন্স কত, সেটা কিন্তু এখানে আমার দিয়ে দিতে হবে, তাহলে লাইব্রেরি ফাইলটা বুঝতে পারবে। ওকে, তারপরে এফ মোটরে আমি 4টা মোটর নিয়ে কাজ করব, এই জন্য এখানে দিয়ে দিয়েছি। তারপরে মাই সার্ভো, যেহেতু আমি সার্ভো মোটর নিয়ে কাজ করব, এখানে কিন্তু এই জন্য এটা লিখতে হবে। তারপরে বুলিয়ান্স, আমার ইনিশিয়ালি এটা ফলস অর্থাৎ অফ থাকবে। তারপরে ডিস্টেন্স 100, এটা কিন্তু আগেই বলেছি। তারপরে সেট স্পিড 0, স্পিড সেট 0 অর্থাৎ ইনিশিয়াল অবস্থায়।
ওকে, তারপরে বয়ার সেটআপের ভিতরে আসি। বয়ার সেটআপে আমরা জানি যে কোন পিনটা কি হিসেবে নিব আমি সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। তাহলে দেখুন মাই সার্ভো অ্যাটাচড A2, অর্থাৎ আমার সার্ভো মোটরটা কোন আর্ডুইনোর কোন পিনের সাথে সংযোগ করব সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি A2 পিনের সাথে দিয়েছি, আপনারা যে কোনো পিনে দিতে পারেন। তারপরে মাই সার্ভো রাইটস, অর্থাৎ আমার সার্ভো মোটরটা কত স্পিডে কাজ করবে সেটা এখানে বলে দিয়েছি। দেখুন আমি 115 দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তারপরে এখানে একটা ডিলে দিয়েছি। তারপরে আমার সোনার সেন্সরটা কিভাবে কাজ করবে সেটা এখানে এই ভয়েড লুপের ভিতর দিয়ে দিলাম। ওকে, তারপরে আসি ভয়েড লুপ, এটাই হচ্ছে মেন জিনিস। দেখুন আমি যখন আমার রোবট কারের সুইচটা অন করব তখন কিন্তু সোনার সেন্সরটা ডিস্টেন্স পরিমাপ করা শুরু করবে। দেখুন একবার রাইটে যাবে, একবার লেফটে যাবে, তারপরে দেখবে যে ডিস্টেন্স কত। এভাবে সে করতে করতে দেখুন ডিস্টেন্স যদি 25 সেন্টিমিটারের নিচে হয়, ঠিক আছে, অর্থাৎ চেক করতে করতে যখন দেখবে যে ডিস্টেন্স 25 সেন্টিমিটার নিচে, তখন মাই সার্ভো স্টার্ট, তারপর ডিলে ব্যাকওয়ার্ড, অর্থাৎ সামান্য পিছনে সরে আসবে। আর যখন ব্যাকওয়ার্ডে আসবে দেখুন এই ফাংশন ভিতরে চলে আসবে। দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ফাংশন। এই ফাংশন কিন্তু ভয়েড লুপের বাইরে। এখানে কিন্তু আপনি অনেক ফাংশন করতে পারবেন। দেখুন আমি ভয়েড লুপের বাইরে আসি, দেখুন এখানে মুভ স্টপ, যখন ওইখানে অর্থাৎ ভয়েড লুপের ভিতর মুভ স্টপে আসবে তখন ওইখান থেকে কিন্তু প্রোগ্রামটা জাম্প করে এখানে চলে আসবে। আর এইখানে দেখুন এই ভিতরে যা লেখা সেই অনুযায়ী কাজ করবে। দেখুন সবগুলো স্টপ। ওকে, তারপর দেখুন মুভ ফরওয়ার্ড, এখানে মুভ ফরওয়ার্ডের ফাংশনের ভিতর ঢুকলে কিভাবে কাজ করবে এখানে কিন্তু সবই লেখা। তারপরে মুভ ব্যাকওয়ার্ডের ভিতর, অর্থাৎ ভয়েড লুপের ভিতর মুভ ব্যাকওয়ার্ডে যখন আসবে তখন এই ফাংশনের ভিতর যা আছে সেই হিসেবে কাজ করবে। ওকে, তাহলে আমি ভয়েড লুপের ভিতর আবার যাই। ওকে, আমি কোথায় ছিলাম, দেখুন মুভ ব্যাকওয়ার্ড, তারপর এখানে মুভ স্টপ, এভাবে সে চেক করতে করতে আসবে। তারপরে ইফ কন্ডিশনের ভিতরে আসবে, যখন ইফ ডিস্টেন্স রাইট ইকুয়াল টু ডিস্টেন্স লেফট, অর্থাৎ বাম থেকে ডানের ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে টার্ন রাইট, অর্থাৎ জাম্প করে কিন্তু টার্ন রাইট ফাংশনের ভিতর ঢুকে ওইখানে যা আছে সেই হিসেবে কাজ করবে। তারপরে মুভ স্টপ। ওকে, তারপরে ইলস, যদি এটা না হয় তাহলে আমার এই ফাংশন অনুযায়ী কাজ করবে। তারপর ইলস যদি ওটাও না হয় তাহলে আমার এই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, জাস্ট প্রোগ্রামটা এইভাবেই আপনারা হয়তোবা আমি হয়তোবা বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন যে প্রোগ্রামটা কিভাবে সাজানো হয়েছে। এখন এত কিছু যদি বর্ণনা করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট এখন আপনারা বুঝে নেবেন যে আমার কোন ফাংশনটা কোথায় গেলে কি হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তারপরে এটা তাহলে আমি এটা কম্পাইল করি, দেখি কোনো এরর আছে কিনা। ওকে, দেখুন কোনো এরর নাই, তাহলে আমি এটা লোড করে দিই। তো ভিউয়ার্স দেখুন আমি এখন এই সুইচের মাধ্যমে এটা স্টার্ট করছি।